আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, এই জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই। কিন্তু হঠাৎ করে কোথায় থেকে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি একটু আপনার কান মুবারক ভালো করে লাগায় দেখেন, আপনার কান মুবারক দিয়ে একটু ভালো করে শুনে দেখেন গো নবী, আপনি চিনতে পারবেন। আল্লাহর নবীজি এবার যখন একটু ভালো করে শুনলেন, আল্লাহর নবীজি শোনার পর এবার জিবরাইলকে ডাক দিয়া বলেন, এর জিবরাইল, এটা তো আর কেউ নয়, আর কেউ নয়, এটা হলো আমার গরীব সাহাবী হারিসা ইবনে নুমান। এই গরীব সাহাবী হারিসা ইবনে নুমানের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, এই গরীব সাহাবী হারিসা ইবনে নুমানের এই কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে কেমন ভাবে আসলো রে? আমার সাহাবী, গরীব সাহাবী হারিসা ইবনে নুমান তো এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, তাহলে তার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে কেমন ভাবে ঢুকলো রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে আপনার হারিসা ইবনে নুমান তার মায়ের বড় ভক্ত, তার মায়ের বড় খেদমত করে। এই আমলটা কিন্তু কেউ জানে না। সে কোরআন তেলাওয়াত করে, কিন্তু সে যে তার মায়ের খেদমত করে এই আমলটা কেউ জানে না, কেউ জানে না। রাত্রিবেলা যখন ঘুমের ঘরে চলে যাবে, রাত্রিবেলা যখন বিছানার মধ্যে চলে যাবে, ওই সময় হারিসা ইবনে নুমান প্রতি রাত্রিবেলা তার মায়ের একটু খেদমত করে, পায়ের মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, হাতের মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, মাথার মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, মাথাটা একটু টিপায়া দেয়, মায়ের শরীরটা একটু টিপায়া দেয়, মায়ের আরামের জন্য মায়ের খেদমত করে। ওই সময় তার মা খুশি হইয়া ওই হারিসা ইবনে নুমানের জন্য একটা দোয়া করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, বলেছে, ও দয়ার আল্লাহ, আমার সন্তান হারিসা ইবনে নুমান প্রতিদিন প্রতি রাত্রিবেলা আমার খেদমত করে, আমাকে রাজি খুশি করার জন্য আমার খেদমত করে, আমার একটু আরাম আয়েশের জন্য। হর লহজায়ে মুমিন কি নেই শান নেই यार, हर लहज़ा मोमिन की नई शान नहीं यार, रुफ़तार में गिरदार में अल्लाह की बुरहान, रुफ़तार में गिरदार में अल्लाह की बुरहान, क़हार यू गफ़्फ़ार यू क़ुद्दूस जबरूत, क़हार यू गफ़्फ़ार यू क़ुद्दूस जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम, रब्बि ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী কামারগাঁও দারুল উলুম শফিকুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ৩৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই ২ দিন ব্যাপী সম্মেলনের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি বৃন্দ,
জাতির কর্ণধার, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পিতৃতুল্য বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই রহমতি বরকতি জান্নাতের টুকরা একটি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এত সুন্দর আয়োজন করার এই এলাকাবাসীর এই যে এত সুন্দর আয়োজন করেছেন, 2 দিন ব্যাপী এই মহাসম্মেলন, হাফেজ ছাত্র প্রায় 63 জনের মতো, তারা পাগড়ি, আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে, পাগড়ি প্রদান করা হবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি না থাকলে, আল্লাহ পাকের দয়া না থাকলে এত সুন্দর আয়োজন করা কখনোই সম্ভব হতো না। ঠিক না বেঠিক জোরে বলে? এত সুন্দর আয়োজন, কমিটির লোকেরা এত কষ্ট, দৌড়াদৌড়ি, এবং এলাকার মানুষেরা যে যতটুকু পারে জান প্রাণ দিয়ে এত সুন্দর আয়োজন তারা করেছে, চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং সুন্দরভাবে এই মাহফিল চলতেছে, সম্মেলন চলতেছে। আল্লাহ পাকের দয়াতে এই মাহফিল চলতেছে, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলে। এই জন্য অন্তর খুলে, অন্তরের গভীর থেকে জবান খুলে আওয়াজ দিয়া সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিনে কেরাম, আমি তো প্রতি জুমার দিনে আলোচনা করি, আপনারা শুনেন। তো আজকে ইনশাআল্লাহ কিছু আপনাদের সাথে মুজাকারা করব, কিছু আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, এই কামারগাঁওবাসীকে ধন্যবাদ দিতে চাই, সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। তারপরেও কিছু মানুষ আছে যারা সময় দেয়, টাকা দেয়, শ্রম দেয়। অনেকে আছে কয়েকদিন ধরে ঘুমাইতেছে না, কমিটির কিছু বাইরে আছে যে কয়েকদিন ধরে ঘুমাইতেছে না, দৌড়াদৌড়ি বাজারে, কামারগাঁও থেকে নরসিংদী, সাহেবরাবাদ দৌড়াদৌড়ি করতে করতে কয়েকদিন হয়েছে তাদের ঘুমই নেই। এটা তো একমাত্র মসজিদের খাতিরে এবং মাদ্রাসার খাতিরে এবং হাফিজে কোরআনদের খাতিরে, তলবুল ইলমদের খাতিরে, কোরআনের খাতিরে, আল্লাহর মহব্বতে, নবীজির বাগানের মহব্বতে। ঠিক না বেঠিক জোরে বলে? এবং আপনারা যে এই মসজিদ মাদ্রাসার সাথে লেগে আছেন, এত মহব্বত করেন, এই কামারগাঁওর ভিতরে এত বড় একটা গ্রাম, একটা মাদ্রাসা, একটা মসজিদ, একটা কবরস্থান, কবরস্থানের উন্নয়নের কাজ চলতেছে। যারা গেছেন আপনারা দেখেছেন, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করা হইতেছে। এবং একটা ঈদগাহ, একটা স্কুল, প্রাইমারি স্কুল আর একটা হাই স্কুল আছে। এত সুন্দর সমাজ আপনারা মিলেমিশে চলতেছেন। দোয়া করি আল্লাহ পাক যেন সারাটা জীবন এইভাবে মিলেমিশে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন, এই মসজিদ মাদ্রাসার সাথে থাকলে, মসজিদ হলো আল্লাহর ঘর। জুড়ে বলতে হবে, এই মসজিদ কার ঘর? আরো জুড়ে বলেন, এই মসজিদ আল্লাহর ঘর। আর মাদ্রাসা হলো
নবীজির বাগান। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মাদ্রাসা নবীজির বাগান। এই নবীজির বাগান আর মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর এবং নবীজির বাগানের সাথে সম্পর্ক যদি রাখা হয়, দুনিয়া আখেরাতে ইজ্জত এবং সম্মান বাড়ায় দিবে। জোরে আওয়াজ দিয়া বলেন কে? ইজ্জত সম্মান মানুষ হিসেবে আমাদের সকলের সমান, কিন্তু এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর মহব্বত নিয়ে, নবীজির সুন্নত নিয়ে চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বাড়ায়া দেন। অন্যান্য মানুষের চাইতে আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান দুনিয়ার জমিনও বাড়ায়া দেন এবং আখিরাতও বাড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বাগানের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, হাসর হবে তার নবীজির সাথে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো হাসরের ময়দানে তার ইজ্জত সম্মান কে বাড়ায় দিবে? আল্লাহ পাক বাড়ায় দিবে। দুনিয়ার জমিনেও আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায় দিবে তার কর্মের কারণে, কর্মকাণ্ডের কারণে। আবার কিছু মানুষ আছে যারা আল্লাহর হুকুম মতো চলে না, যারা গুনাহের কাজ করে, তাদের অবস্থাটা কি হবে? তারা দুনিয়াতেও নিকৃষ্ট, আখিরাতেও নিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর আগে বলেছেন মানুষকে আমি সুন্দর করে বানাইছি, তারপরে বলতেছেন যে কিছু মানুষ আছে যারা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিন্তু যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার জমিনে মানুষের কর্মকাণ্ডের কারণে তারা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যায়, নিচু থেকে নিচু হয়ে যায়। কিন্তু যারা আল্লাহ পাকের হুকুম মতো চলে, নবীজির মহব্বত নিয়ে চলে, নবীজির সুন্নত নিয়ে চলে, নবীজির বাগানের সাথে মহব্বত নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বাড়ায় দেয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সমস্ত মাখলুকাতের উপরে ইজ্জত এবং সম্মান যার বেশি, তিনি হলেন কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির ইজ্জত এবং সম্মান সমস্ত মানুষের এবং সমস্ত মাখলুকাতের উপরে। তো যার ইজ্জত এবং সম্মান আল্লাহ পাক এত উঁচু করছেন, উনার বাগানের সাথে যদি মহব্বত রাখা হয়, উনার বাগানের সাথে মহব্বত রাখলে আল্লাহ পাকও আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইজ্জত সম্মান কতটুকু বাড়ায় দিয়েছেন? যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে আমার নবীর নাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এত ইজ্জত এবং এত সম্মান দিয়েছেন, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে আমার নবীর নাম। জান্নাতের ভিতরে আমার আল্লাহর নাম, জান্নাতের ভিতরে আমার নবীর নাম। জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আমার আল্লাহর নাম, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আমার নবীর নাম। জান্নাতের প্রত্যেকটা জানালার মধ্যে আমার আল্লাহর নাম, জান্নাতের প্রত্যেকটা জানালার মধ্যে সাথে সাথে আমার নবীর নাম।
এই যে জান্নাতের গাছগুলা রয়েছে, জান্নাতের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহর নাম, প্রত্যেকটা পাতায় পাতায় আমার নবীর নাম, প্রত্যেকটা পাতার এক পৃষ্ঠায় আমার আল্লাহর নাম, অপর পৃষ্ঠায় আমার নবীর নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বাহির আমার বন্ধুগণ, কোরআনের ভিতরে আমার আল্লাহর নাম, কোরআনের ভিতরে আমার নবীর নাম, আজানের ভিতরে আমার আল্লাহর নাম, আজানের ভিতরে আমার নবীর নাম, নামাজের ভিতরে আমার আল্লাহর নাম, নামাজের ভিতরে আমার নবীর নাম। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ রয়েছে, ওই আরশের সামনে একটা গেট রয়েছে, এই গেটের মধ্যে আমার আল্লাহর নাম, সাথে সাথে আমার নবীর নাম। আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মধ্যে আমার আল্লাহর নাম, এই কালেমার মধ্যে সাথে সাথে আমার নবীর নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম, ওই জায়গার মধ্যে আমার নবীর নাম। তাকবীর মে কলমা মে নামাজু মে আযান মে, तकबीर में कलमा में नमाज़ू में अज़ान में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। जुरे बोलें अल्लाहु अकबर। আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এত ইজ্জত এত সম্মান দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের এই আয়াতের ভিতরে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছি, নবীজির আলোচনাটাকে উঁচু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আলোচনাটাকে কেমন ভাবে উঁচু করেছেন। যে মাস চলতেছে বর্তমানে, এই মাসের শেষ দিকে শেষ পর্যায়ে বর্তমান রজব মাস চলতেছে, রজব মাসের শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আজকে মনে হয় 29 তারিখ। এই 29 তারিখ, এই রজব মাস, এই রজব মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটায় দিয়েছেন নবীজির ইজ্জত বাড়ানোর জন্য। এই ঘটনার নাম হলো মেরাজ। মেরাজের ঘটনা জানা আসেনি সকলের। এই মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে ঘটাইছেন। মেরাজের ঘটনা 27 তারিখ 26 তারিখ দিন গত রাত, 27 তারিখের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিজের আরশে আযমের মধ্যে নিয়ে মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানটাকে উঁচু করছেন, কেমন ভাবে নবীজির আলোচনাটাকে উঁচু করছেন, একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছেন। ওই সময় রাত্রিবেলা হঠাৎ করে আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমন্ত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার পর আল্লাহর নবীজিকে নিয়া ওই হাতিমে কাবা
যে জায়গাটা কাবাগর বাইতুল্লাহর পাশে এই জায়গাটা, এই জায়গার নাম হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবা কাবার একটা অংশ। ওই জায়গার মধ্যে নিয়া আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করলেন, সিনা চাক করলেন। সিনা চাক করিয়া এবার রওনা করে দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর নবীজিকে নিয়ে রওনা করে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখেন অনেক মানুষ এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়ায় দাঁড়ায়া কার জন্য জানি তারা অপেক্ষা করতেছি। আল্লাহর নবীজি জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল, এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসটা ইহুদিরা দখল করার জন্য হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিতেছি, ওই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবীজি প্রশ্ন করতেছেন, কারা এর ভিতরে, মসজিদের ভিতরে কারা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি, আর কার জন্যই বা তারা অপেক্ষা করতেছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে মানুষেরা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে, তারা আর কেউ নয়, তারা হলেন আদম নবী থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বর গুণেরা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে এই জায়গার মধ্যে হাজির করে দিয়েছেন। তারা আপনার জন্য অপেক্ষা করতেছে দাঁড়ায় দাঁড়ায়। এবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়া ঢুকলেন। সমস্ত পয়গম্বর গণেরা ভাষণ দিলেন। সর্বশেষে ভাষণ দিলেন আল্লাহর নবীজি। এবার সমস্ত পয়গম্বর গণেরা 2 রাকাত নামাজ আদায় করবি। কার ইমামতিতে নামাজ আদায় করবি? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির হাত মুবারকের মধ্যে ধরিয়া হঠাৎ করে সামনের দিকে আগায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো, আজকের এই দিনে মেরাজের রাত্রিতে আপনাকে সমস্ত পয়গম্বরগণের ইমাম বানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। যান আপনি গিয়া সমস্ত পয়গম্বরগণের ইমামতি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। সমস্ত পয়গম্বরগণের ইমাম হয়ে গেলেন। আমার বানের বাহিরে আমার বন্ধুগণ, ইমাম হওয়া কিন্তু সাধারণ ব্যাপার নয়। আল্লাহর নবীজিকে সমস্ত পয়গম্বরগণের ইমাম বানাইলেন। সামনে দিয়া উনি গিয়া নামাজ পড়লেন। এটা কি সাধারণ ব্যাপার নাকি? জুড়ে বলেন, সাধারণ ব্যাপার নাকি? না, সাধারণ ব্যাপার নয়। তার মানে দেখায় দিয়েছেন যারা ইমামতি করে, যারা ইমাম, তারা হলো সবার নেতা। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরগণের ইমাম হয়ে গেলেন। ইমাম হইয়া এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে সঙ্গে করিয়া এবার রওনা করে দিলেন। ঊর্ধ্ব গগনের রওনা করে দিলেন। 7 আসমান পাড়ি দিলেন। অনেক লম্বা ঘটনা। 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর নবীজি গেলেন এই সিদরাতুল মুনতাহার মধ্যে। সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহর নবীজি গিয়া দেখেন
এই যে সিদরাতুল মুনতাহা সর্বশেষ প্রান্ত, এই সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ প্রান্ত, আর সিদরা মানে হলো কুল গাছ, বড়ই গাছ। ওই জায়গার মধ্যে একটা কুল গাছ আছে, বড়ই গাছ আছে। এটা কত বড়, কত বড়! এই বড়ই গাছটা হলো এত বড়, এই বড়ই গাছের আগা হলো 7 আসমানের উপরে, আর এই বড়ই গাছের গোড়া হলো জ্বর হলো 7 জমিনের নিচে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটাকে দেখলেন। এবার আল্লাহর নবীজি তাকায়া দেখেন এই গাছের মধ্যে যে পাতাটা আছে, পাতাটা কত বড়! এই পাতাটা, প্রত্যেকটা পাতা হলো হাতির কানের সমান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এই বড়ই গাছ, এই সিদরাতুল মুনতাহার মধ্যে যে বড়ই গাছ আছে, কুল গাছ আছে, এই গাছের প্রত্যেকটা বড়ই হলো দুনিয়ার দিকে ওজন দিলে দুনিয়ার ওজনে 70 মণ ওজন হবে এক একটা বড়ই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবীজি তাকায় দেখেন এই বড়ই গাছের প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পাতার এক পৃষ্ঠায় আমার আল্লাহর নাম, অপর পৃষ্ঠায় আমার নবীর নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পীর পেশ নজর গুম্বদ খুদ রাহ হরম হ্যায়, পীর পেশ নজর গুম্বদ খুদ রাহ হরম হ্যায়, পীর নাম খুদা रोज़ाए जन्नत में कदम है, पीर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, पीर शुक्र खुदा सामने में राब नबी है, पीर सर है मेरा और तेरा नक्श कदम है, पीर सर है मेरा और तेरा नक्श कदम है। जुरे बोलें अल्लाहु अकबर, आरो जुरे बोलें अल्लाहु अकबर। हाथ उठाया ईमानी आवाज़े बोलें अल्लाहु अकबर। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, এবার তুমি আমার হাবিব কি, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধুকে তুমি নিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাও। আল্লাহর নবীজি জাহান্নামের ভিতরে ঢুকলেন, জাহান্নামীদের শাস্তিটা দেখে আসলেন। আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকিয়া নামাজের জান্নাত কেমন হবে সবকিছু দেখলেন। সামনে রমজান মাস আসতেছে, রোজাদারের জান্নাত কেমন হবে আল্লাহর নবীজি দেখলেন। মা বাবার খেদমত যারা করে তাদের জান্নাত কেমন হবে সবকিছু দেখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হাত দিয়া দিয়া, আঙ্গুল দিয়া দিয়া দেখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এটা হলো আপনার আবু বকরের জান্নাত, এটা হলো আপনার উমরের জান্নাত, এটা হলো আপনার উসমানের জান্নাত, এটা হলো আপনার আলীর জান্নাত, এটা হলো আপনার হাসান আর হুসাইনের জান্নাত। এইভাবে আল্লাহর নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়া দিয়া দেখা দিলেন। আল্লাহর নবীজি এইভাবে জান্নাতের ভিতরে হাঁটতেছেন, জান্নাতগুলা দেখতেছেন দেখতেছেন। হঠাৎ করে দেখা যায় জান্নাতের ভিতরে কে যেন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের আওয়াজ নবীজির কান মুবারকে পৌঁছে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, এই জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই, কিন্তু হঠাৎ করে কোথায় থেকে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি একটু আপনার কান মুবারক ভালো করে লাগায় দেখেন,
আপনার কান মুবারক দিয়ে একটু ভালো করে শুনে দেখেন গো নবী, আপনি চিনতে পারবেন। আল্লাহর নবীজি এবার যখন একটু ভালো করে শুনলেন, আল্লাহর নবীজি শোনার পর এবার জিবরাইলকে ডাক দিয়া বলেন, এর জিবরাইল, এটা তো আর কেউ নয়, আর কেউ নয়, এটা হলো আমার গরীব সাহাবী হারিসা ইবনে নুমান। এই গরীব সাহাবী হারিসা ইবনে নুমানের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, এই গরীব সাহাবী হারিসা ইবনে নুমানের এই কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে কেমন ভাবে আসলো রে? আমার সাহাবী, গরীব সাহাবী হারিসা ইবনে নুমান তো এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, তাহলে তার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে কেমন ভাবে ঢুকলো রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে আপনার হারিসা ইবনে নুমান তার মায়ের বড় ভক্ত, তার মায়ের বড় খেদমত করে। এই আমলটা কিন্তু কেউ জানে না। সে কোরআন তেলাওয়াত করে, কিন্তু সে যে তার মায়ের খেদমত করে এই আমলটা কেউ জানে না, কেউ জানে না। রাত্রিবেলা যখন ঘুমের ঘরে চলে যাবে, রাত্রিবেলা যখন বিছানার মধ্যে চলে যাবে, ওই সময় হারিসা ইবনে নুমান প্রতি রাত্রিবেলা তার মায়ের একটু খেদমত করি, পায়ের মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, হাতের মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, মাথার মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, মাথাটা একটু টিপায়া দেয়, মায়ের শরীরটা একটু টিপায়া দেয়, মায়ের আরামের জন্য মায়ের খেদমত করে। ওই সময় তার মা খুশি হইয়া ওই হারিসা ইবনে নুমানের জন্য একটা দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, বলেছে, ও দয়ার আল্লাহ, আমার সন্তান হারিসা ইবনে নুমান প্রতিদিন প্রতি রাত্রিবেলা আমার খেদমত করে, আমাকে রাজি খুশি করার জন্য আমার খেদমত করে, আমার একটু আরাম আয়েশের জন্য গো আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার সন্তানকে আপনি কবুল করে নিয়েন। আর আমার সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আমার সন্তানের কোরআন তেলাওয়াতটাকেও আপনি কবুল করে নিয়েন গো আল্লাহ। এইভাবে যখন তার মা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের খেদমত করার কারণে তার মায়ের দোয়াটা কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই হারিসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে রেকর্ড করে রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন। দুনিয়ার জমিনে তুমি তোমার কত বন্ধু দেখো, কত বান্ধবী দেখো, তোমার বন্ধু বান্ধব আপনি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ে যাও, দেখবা বিপদে পড়লে স্বার্থের উপরে আঘাত করলে চলে যাবি। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, দেখো বন্ধু বন্ধুর জন্য কত পাগল, কিন্তু স্বার্থের উপরে আঘাত পড়লেই দূরে চলে যায়। আছে না নাই? জোরে বলেন। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন। কিন্তু দুনিয়ার জমিনে মা বাবা, একমাত্র মা বাবাই স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন না ঠিক না বেঠিক? আমার পানের বাহির, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কতই দেখলাম, কত স্ত্রী দেখলাম, কত বন্ধু বান্ধব দেখলাম, স্বার্থের উপরে আঘাত পড়লে চলে যায়। কত স্ত্রী দেখলাম স্বামীকে রাখিয়া অন্য জায়গায় চলে যায়। আছে না নাই? জুড়ে বলে। কিন্তু মা বাবা সন্তানকে ভুলে না, মা বাবা সন্তানকে ভুলে যায় না। আরে সন্তান, আজকে তুমি তোমার মাকে বাবাকে কেমন করে কষ্ট দাওরি। দুনিয়ার জমিনে মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। দুনিয়ার জমিনে কত ঘোরাঘুরি করে দেখলাম, মায়ের মতো আপন পাইলাম না, বাবার মতো আপন কেউ রে পাইলাম না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জগৎ মাঝি মায়ের মতো আপন কেহ নাই। দেশ
বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। 10 মাস 10 দিন রাখলে মাগো তোমার কুলে, 10 মাস 10 দিন রাখলে মাগো তোমার কুলে। যৌবন কালে পড়লাম মাগো দুনিয়ার জালে, এত কষ্ট করলে মাগো যার তুলনা নাই। দেশ বিদেশে ঘুরে দেখি মায়ের মতো নাই। দেশ বিদেশে ঘুরে দেখি বাবার মতো নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমার পানের বাহির আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতগুলা দেখায় দিলেন। এবার জান্নাত দেখিয়া জাহান্নাম দেখিয়া আবার সিদরাতুল মুনতাহার মধ্যে এসে হাজির আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একা হয়ে যাবেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর পরে আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠিয়ে দিবেন, আর এই রফরফ নামক বাহনটা আপনি আপনি চলতে থাকবে। এটার রিমোট থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে নিয়ে যাবে। এরপরে আমি আর যেতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর নবীজিকে রাখিয়া চলে গেলেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার এবার অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, বিস্তারিত ভাবে বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীজি রফরফের মধ্যে উঠলেন। উঠার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে রিমোটের মধ্যে টিপ দিলেন। রফরফ সামনে চলতে থাকলো, সামনে চলতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সামনাসামনি হয়ে গেলেন। সামনাসামনি যখন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর নবীজিকে সম্বোধন করে ডেকে ডেকে বলেন, ওগো আমার হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন যে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কি কোনো না কোনো হাদিয়া নিয়ে যায়, আমিও কিন্তু খালি হাতে আসি নাই। আল্লাহর নবীজি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীজি বলেন, সমস্ত শান্তি, সমস্ত শান্তি, সমস্ত পবিত্রতা, সমস্ত সালাত আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর নবীজিকে বলতেছেন, সালাম দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন নবীজিকে, সালাম দিলেন আর বললেন, সমস্ত রহমত, সমস্ত বরকত, সমস্ত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহর নবীজি এবার সালামের কোনো জবাব দেন নাই। আল্লাহর নবীজি এবার নিজের চেহারা মুবারকটাকে এইভাবে নিচের দিকে দিয়ে বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আপনাকে এখানে এনেছি আনন্দ দেওয়ার জন্য,
আপনাকে এখানে এনেছি খুশি করার জন্য, কিন্তু আপনি দেখা যায় চেহারা মুবারকটাকে মলিন করিয়া নিচের দিকে আপনি চেহারা মুবারকটাকে রেখে দিয়েছেন। কারণটা কি? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, ও আল্লাহ, এত সময় হয়ে গেল, অনেক কথা আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা আপনার সাথে হয়েছে, এখনো পর্যন্ত তো আপনি আমার গুনাহগার উম্মতের কথা একটু তো জিজ্ঞাসা করেন নাই গো আল্লাহ। আল্লাহর নবীজি ওই সময় গিয়া গুনাহগার উম্মতের কথা বলে নাই। আল্লাহর নবীজি ডাকতে বলেন, ও আল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মতকে তো আপনি সালাম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও হাবিব, আপনাকে এখানে এনেছি আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য। আপনাকে আমি কষ্ট দিতে চাই না। যাও যাও, আমি বলে দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার সমস্ত উম্মতকে আর আমার সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে আমি সালাম দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। जुरे बोलन अल्लाहु अकबर। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের চেহারা মোবারকটাকে নিচের দিকে দিয়া বসে রয়েছে। আল্লাহর নবীজি যখন বসে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনার উম্মতকে তো আমি সালাম দিলাম, এর পরেও কেন আপনি নিচের দিকে চেহারা মোবারকটাকে দিয়ে বসে রয়েছেন? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি আমাকে হাবিব বানাইছেন, আপনি আমাকে বন্ধু বানাইছেন, এই জন্য আপনি আমাকে এখানে আনিয়া সরাসরি সালাম দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মতকে তো আপনি সরাসরি সালাম দেন নাই। আপনি কথা দিতে হবে, আমার গুনাহগার উম্মতকে আপনি সরাসরি সালাম দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি কথা দিলাম আপনার গুনাহগার উম্মতকে আমি সরাসরি সালাম দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি দলিল চাই, দলিলটা দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহর নবীজি বলেন, কেন বিশ্বাস হবে না? অবশ্যই অবশ্যই বিশ্বাস হবে, কিন্তু তারপরও দলিল চাই, দলিল আপনাকে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, জান্নাতের ভিতরে যখন আপনার উম্মতেরা জান্নাতের মধ্যে চলে যাবে, আমার বান্দা বান্দিরা যারা জান্নাতি হবে, জান্নাতের ভিতরে যখন চলে যাবে, ওই সময় জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করাইয়া ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনার গুনাহগার উম্মতকে, আপনার উম্মতদেরকে সরাসরি সালাম প্রদান করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। वो जिसके लिए महफिल कौनैन सजी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारी जिसके वसी
से बनी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिम मक्की हाशिम मक्की मदानीउल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोरे आवाज दिया बोले, हाथ उठाए बोले अल्लाहु আকবার। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজির আলোচনাটাকে কত উঁচু করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই কথাটাই কিন্তু আমি বুঝাইতে চাইতেছিলাম। শুরুতে যে বলেছিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আলোচনাটাকে এত উঁচা করেছেন। এই মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান বাড়ায় দিয়েছেন। আরো কত আলোচনা আছে নবীজির, কিয়ামত পর্যন্ত নবীজির আলোচনা চলতে থাকবে চলতে থাকবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই নবীর ইজ্জত নবীর সম্মান কে বাড়ায় দিয়েছে? জুড়ে বলেন। এই নবীর ইজ্জত নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরে সমস্ত মাখলুকাতের উপরে রাখছেন। ওই নবীজির বাগান, যেই নবীজির ইজ্জত এত বেশি, ওই নবীজির বাগানের সাথে মহব্বত রাখলেও আপনার আমার ইজ্জত সম্মান জুড়ে বলেন কে বাড়ায়া দিবে?